ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা শেরপুরের শ্রীবদ্দী, ঝিনাইগাতি ও নলিতাবাড়ি এই ৩ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা আর ঘন জঙ্গলে ঘেরা সীমান্ত অঞ্চল চোরাচালানের জন্য সহজ রুট। এই সীমান্ত ব্যবহার করে প্রতিনিয়ত দেশে ঢুকছে মাদক, বিদেশি কসমেটিক, নিষিদ্ধ পণ্য, বিলাসদ্রব্য সহ অবৈধ মালামাল। ভারতের মেঘালয়ে তুরা, ঢালু ও আসাম অঞ্চলের পাহাড়ি ঝিরিপথ ব্যবহার করে কাঁটাতারের বেড়া এড়ানোর সুযোগ পাচ্ছে চোরাকারবারিরা। রাতের অন্ধকার আর ভোরের কুয়াশাই তাদের জন্য সবচেয়ে নিরাপদ সময়। অনুসন্ধানে জানা যায়, প্রথমে অবৈধ এসব পণ্য আনা হয় মেঘালয়ের সীমান্ত ঢালুর দোবাচিপাড়া ও বারাঙ্গাপাড়া এলাকায়। সেখানে স্থানীয় গুদামে রাখা হয় এসব পণ্য। সুযোগ বুঝে বস্তা ভর্তি করে সেগুলো পাঠানো হয় সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে। পরে সেসব পণ্য সরিয়ে নিয়ে যাওয়া হয় গহীন জঙ্গলে। এরপর ইজি বাইক ও মোটরসাইকেলে, এমনকি স্কুল ব্যাগ ব্যবহার করেও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যায়। এই কালগুসা নদীর 150-200 মিটার আগে এবং পরে পশ্চিমে এবং পূবে দুইটা চুঙ্গি আছে। এই চুঙ্গি যুগে ওরা যোগাযোগ করে রুপি পাঠাইলে পরে রাত্রে ওরা মাল পাঠায়। রাত্রে নিয়ে আসে, দিন পার রাখে, পরের দিন সকালবেলা হয়তো স্কুল ব্যাগে করে অটো দিয়ে পিক আপ দিয়ে এই মালটা হেরা নিয়ে যায়। যদি প্রতিবাদ করা হয় আর উল্টা ভাই আরো জব্দ করে। মূল হোতাদের যদি সঠিক তদন্ত করে যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়, তাহলে আমরা এই সমস্যা থেকে উদ্ধার হব। সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি অন্তদেশীয় সমন্বয় জোরদার না হলে এই চোরাচালান বন্ধ করা কঠিন হবে বলে মনে করেন অনেকেই। বিজেপির তৎপরতা বাড়াইতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে, দায়িত্ব নিয়োজিত আছে, তাদের তৎপরতা বাড়াইতে হবে এবং আন্তদেশীয় সমন্বয় সাধন করতে হবে। বিজিবি ও পুলিশের অভিযানে আটক হচ্ছে কিছু চোরাকারবারি, তবে মূল হোতারা থেকে যাচ্ছে আড়ালেই। পুলিশ বলছে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, আর বিজিবি জানায় কারবারিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে আমরা কার্যক্রম ব্যবস্থা নিয়েছি এবং খুব শক্ত অবস্থানে আমরা ছিলাম। 43,58,00,000 টাকার সমপরিমাণ মাদক সামগ্রী ধরা হয়েছে। এই ধরনের অভিযোগ কারো বিরুদ্ধে থাকলে প্রমাণ সাপেক্ষ হলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে গেল বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসে ময়মনসিংহ সেক্টর এলাকায় অভিযান চালিয়ে 60,58,00,000 টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদক জব্দ করা হয়, আর আইনের আওতায় আনা হয় 114 চোরাকারবারিকে। সময় সংবাদ, শেরপুর।